তৃতীয় দিন আমরা আবার ওরকম ৮টার সময় খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি ফেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি ঋষিকেশের উদ্দেশ্যে। রামঝুলা, তারপর ওখানকার আরও কিছু স্পট মন্দির ঘুরে দেখার জন্য। তো তারপর আমরা এই যে এখন রামঝুলা দিয়ে যাচ্ছি। যেতে বেশ ভালো লাগছিল, কিন্তু আবার ভয়ও লাগছিল যখন নিচের দিকে তাকাচ্ছিলাম। তো তারপর আমরা রামঝুলা দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে যাই একটা মন্দিরে। সেই মন্দিরে নাকি পাণ্ডবরা এসেছিলেন বা এরকম কিছু, আমাদের যে গাইড ছিলেন উনি এটাই বলছিলেন। তো তারপর আমরা সেখান থেকে একটা আশ্রম মতন ছিল, সেই আশ্রমের ভেতরে একটা মন্দিরও ছিল, সেইটা দেখার জন্য আমরা ঢুকি। তো এটাই হচ্ছে সেই জায়গাটা খুব সুন্দর লাগছিল। বাগান টাগান ছিল, বিভিন্ন রকমের ফুল গাছ, আরও অনেক কিছু ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপর আমরা জানকী ঝুলা দিয়ে হেঁটে হেঁটে আবার ফিরে আসি সমস্ত কিছু ঘুরে। লক্ষ্মণ ঝুলা রিপেয়ারিংয়ের জন্য বন্ধ ছিল, তো আমরা জানকী ঝুলা হয়েই আসছিলাম। জানকী ঝুলাটা নতুন হওয়ার জন্য ওটাতে অতটা অসুবিধা হচ্ছিল না, ভালো লাগছিল বেশ। তো তারপর আমরা জানকী ঝুলা দেখা হয়ে যাওয়ার পর আবার গাড়িতে উঠে পড়ি, দিয়ে আমরা সেখান থেকে আমাদের পরের যে ডেস্টিনেশন ছিল সেখানের উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো আমরা এখন যাচ্ছিলাম বেশ কিছু মন্দির দর্শনের জন্য, ভারত মাতা মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, এরকম আরও বেশ কয়েকটা মন্দির। আমরা সবার ফার্স্ট ভারত মাতা মন্দিরে গিয়েছিলাম দর্শনের জন্য। আর এইটা হচ্ছে ভারত মাতা মন্দিরের ভিতরেরটা। এটা 5টা মনে হয় ফ্লোর ছিল। তো প্রথম যে আমরা একদম 5 নাম্বার থেকে শুরু করেছিলাম, তো ওখানে রাধাকৃষ্ণ, সরস্বতী, লক্ষ্মী, এরকম অনেক দেবদেবীর মূর্তি ছিল। তো প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা দেবদেবীর মূর্তি ছিল। 5 নাম্বারের পরে 4 নাম্বারটাতে দুর্গা মায়ের কিছু মূর্তি ছিল। 3 নাম্বারটাতে ছিল হচ্ছে সাধু, এরকম কিছু মূর্তি, রামকৃষ্ণদেব, এরকম অনেকেরই ছিল। আর তারপর আর একটাই গিয়েছিলাম যেটাতে ছিল হচ্ছে আমাদের দেশ স্বাধীন করার জন্য যে সমস্ত মহান নেতারা প্রাণ দিয়েছিলেন বা শহীদ হয়েছিলেন তাদের বেশ কিছু মূর্তি। আর তারপর আমাদের ভারত মাতা মন্দির দেখা হয়ে যায়। আমরা পাশে পরে আর একটা মন্দিরের উদ্দেশ্যে যাই। তো সেই যে মন্দিরটা ছিল সেই মন্দিরে এরকম মূর্তি ছিল। সেই মন্দিরে রাম, সীতা আর লক্ষ্মীনারায়ণের মূর্তিটাই বেশি দেখতে পেয়েছিলাম। তো পরে আমরা আবার আর একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। আমরা সেখানে মোট 4টে মতন মন্দির দর্শন করেছিলাম। তো এটা হচ্ছে 3 নাম্বার মন্দিরটা। এটা বেশ ভালো, এটাতে আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা ঘুরতে ঘুরতে। এই মন্দিরটাও ছিল অনেকটা উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠলে প্রথমে সবার উঁচুতে উঠে যেতে হবে, তারপর ঘুরে ঘুরে গোটাটা একদম নিচে নামতে হবে। আর এই মন্দিরে একবার ঢুকে গেলে বেরোনোর কোনো উপায় নেই, পুরোটা দেখে তারপরে বেরোতে হবে, এরকমই সিস্টেমটা করা ছিল। আর এই মন্দিরে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে সেগুলোকে আমাদের সামনে ছোট করে তুলে ধরা হয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো এই মন্দিরে ছোট্ট একটা গুহা আছে, যে গুহার মধ্যে দিয়ে ঢুকলে এই জায়গাটায় আসা যায়, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে এসেছিলাম। আর এছাড়াও এই মন্দিরে একটা বড় গুহা আছে, গুহার মধ্যে সবাইকেই ঢুকতে হবে, নাহলে কেউ মন্দিরের বাইরেই আর কি বেরোতে পারবে না। তো গুহা বলা ভুল, সেটা অ্যাকচুয়ালি একটা গরুর পেট। তো গুহার মানে গরুর পেটের মধ্যে দিয়ে আর কি গুহার রাস্তাটা বার করা হয়েছে। তো সেটার মধ্যে আমাদের ঢুকতেও হয়েছিল, নাহলে আমরা মন্দিরের বাইরে বার হতে পারতাম না। তো এই মন্দিরটা দেখার পর, এটা আমাদের 3য় নাম্বার মন্দির ছিল। তো এই মন্দিরে দেখার পর আমরা আরও একটা মন্দির দেখেছিলাম, কিন্তু সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেই মন্দিরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই জন্যই। এই হচ্ছে সেই গরুর পেট বা গুহাটা, যার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হবে। তো আমরাও প্রথমে যাচ্ছিলাম, প্রথমে একটু ভয় লেগেছিল। তো তারপরেও আমরা মানে গিয়েছিলাম, আমরা 2 বোনে যাচ্ছিলাম ফার্স্টে, মারা আমাদের পিছনে ছিল। তো 3য় দিন এভাবেই আমরা হরিদ্বারে কাটাই, আর বেশ ভালো লাগে, মজাও হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।